আচ্ছা, আমরা তো দেখেছি আমাদের পশ্চিমবঙ্গে মানে ছাগল গরু, তো আপনারা কিছু খামারি এই দুম্বা পালনে আসলেন কেন? আমাদের ইন্ডিয়ার মধ্যে দুম্বা পালন তো অত প্রচারিত নেই, তাও ফের আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে, হ্যাঁ, তাই তো? হ্যাঁ, আমি প্রথমে কিছুদিন বলতে ফার্স্ট চান্সে কিছু ছাগল নিয়েছিলাম আচ্ছা। আমাদের এখানকার লোকালে। হ্যাঁ, হুম। ব্ল্যাক বেঙ্গল ছাগল আমাদের দিয়ে, মানে এই জায়গাটাকে করার পরে ঘর টর করার পরে আমি দেখছি যাবো দুম্বা আনতে, তাহলে কিছুদিনের ছাগলটা পালন করি। দিয়ে ছাগল কটা নিয়েছিলাম, সে ছাগলে বুঝতে পারলাম পড়তে হবে না। হুম। আচ্ছা, তাই কি? হুম। আচ্ছা। ভিডিওতে প্রদর্শিত তথ্য বা পণ্যের বিবরণ শুধুমাত্র আপনাদের জানানোর জন্য। কোনো পণ্য কেনা বা লেনদেন করার আগে দয়া করে নিজ দায়িত্বে যাচাই করে নিন। আপনার কোনো আর্থিক লেনদেন বা কেনাবেচার জন্য বাঙালি ফার্মার টিভি কর্তৃপক্ষ কোনোভাবেই দায়ী থাকবে না। দাদা কেমন আছেন? হ্যাঁ, ইনশাল্লাহ খুব ভালো আছি। তো আপনার নামটা কি একটু বলে দিন আমার বন্ধুদেরকে। আমার নাম হচ্ছে কামরুজ্জামান। আচ্ছা, আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি হচ্ছে মুর্শিদাবাদ জেলা, থানা শক্তিপুর, গ্রামের নাম নতুনপাড়া। আচ্ছা, আপনার বাড়ির পাশেই তো আপনার খামারটা রয়েছে নাকি? হ্যাঁ, আমার বাড়ির পাশেই খামার, মানে আচ্ছা, একই লাগা। আপনি কত বছর ধরে এই দুম্বা পালন করছেন? মোটামুটি এই আপনার মাঘ মাসের 13 তারিখে 8 বছর পড়েছে। 8 বছর হয়ে গেছে। 8 বছর। আচ্ছা, আপনি কি দুম্বা পালন করছেন না শুধু ট্রেডিং করছেন? না, আমি দুম্বা পালন করি, ওই বাচ্চা কাচ্চা বিক্রি বেশি মানে আমার আপনি ব্রিডিং। খামারি, তাই তো? হ্যাঁ, খামারি ব্রিডিং ফার্ম আমার। আপনার ব্রিডিং ফার্ম? হুম। আচ্ছা, তাহলে আপনার ফার্মে ব্রিডার করা আছে? বিডার আপনার ওই 4-5খানা আছে। 4-5টা। হুম। চলুন না, আপনার মানে দুম্বাগুলো একটু দেখতে দেখতে আমরা কথা বলি। হুম। আচ্ছা, আপনার কাছে এগুলো কি জাতের দুম্বা রয়েছে আর কি? এগুলো তুর্কি জাত। তুর্কি জাত, তাই হ্যাঁ। তো? তো তুর্কি জাত আমরা চিনবো কিভাবে? এটা হাতে নিয়ে একটু আমার বন্ধুদেরকে বলুন। আমার নতুন অনেক বন্ধুরা আছে, তো হয়তো আমরা জানলাম যে তুর্কি কি, কিন্তু আমার নতুন তুর্কি অনেক বন্ধু জাতটা রয়েছে। আপনার, তুর্কি জাতটা সব থেকে বড় হয়। বড় হয়? হ্যাঁ, মাংস বেশি হয়। হ্যাঁ, আচ্ছা। বড় হয়। এটা হচ্ছে তুর্কি জাত। আর যেটা আর একটা আমাদের এখানে পাওয়া যায় সেটা হচ্ছে নাগরি জাত। নাগরি? নাগরি বলে, ওইটা আপনার ভেড়ার সাথে ক্রস। আচ্ছা। ওটার লেজ হয়। ও আচ্ছা, এই ব্যাপার, তাই তো? হ্যাঁ। মানে ভেড়ার সাথে যেগুলো ক্রস হয় হুম। সেগুলো হচ্ছে ওখানে নাগরি নাগরি দুম্বা বলে। বলে। নাগরি। নাগরি। আচ্ছা। আর এমনি অন্য অন্য দুম্বা আছে, আরবি দুম্বা, পাকিস্তানি দুম্বা, ওগুলো আমরা ছোট হয় সাইজে। ও আচ্ছা। 25 কেজি 30 কেজি বেশি মাংস হয় না। আচ্ছা, তুর্কি দুম্বাটাই সব থেকে বড় হয় এবং ভালো। ভালো। হুম। আচ্ছা, আমরা তো দেখেছি আমাদের পশ্চিমবঙ্গে মানে ছাগল গরু, তো আপনারা কিছু খামারি এই দুম্বা পালনে আসলেন কেন? আমাদের ইন্ডিয়ার মধ্যে দুম্বা পালন তো অত প্রচারিত নেই, তাও ফের আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে, হ্যাঁ, তাই তো? হ্যাঁ, আমি প্রথমে কিছুদিন বলতে ফার্স্ট চান্সে কিছু ছাগল নিয়েছিলাম আচ্ছা। আমাদের এখানকার লোকালে। হ্যাঁ, হুম। ব্ল্যাক বেঙ্গল ছাগল আমাদের দিয়ে, মানে এই জায়গাটাকে করার পরে ঘর টর করার পরে আমি দেখছি যাবো দুম্বা আনতে, তাহলে কিছুদিনের ছাগলটা পালন করি। দিয়ে ছাগল কটা নিয়েছিলাম, সে ছাগলে বুঝতে পারলাম পড়তে হবে না। হুম। আচ্ছা, তাই কি? এতে হুম। খরচা কেমন হচ্ছে এখন? খরচা বলতে ধরেন, আমার এখানে আমি থাকি আর একটা লিভার থাকে। আচ্ছা। ওর মাইনে ধরে এখন বর্তমান প্রতিদিন 1700 টাকা খরচা আছে। 1700 টাকা প্রতিদিন খরচা? প্রতিদিন খরচা 40টা মাল আছে। তাহলে কিন্তু আরো খরচা কম হয়। ছাগলের তুলনা তো বেশি হবেই। আচ্ছা, এদের একটু ভালো খাবার লাগে। ভালো খাবার বলতে কি খাবার দিচ্ছেন আপনি? এই বলছেন মানে যা খুশি আর খায়, ছাগলের থেকে অনেক, মানে খায় ছাগলের যেমন কিন্তু ভাত বেটার নেই। সব কিছু খাই, খাওয়াতে কোনো নাই কো, কিন্তু একটু ভালো না খাওয়ালে পরে শরীর স্বাস্থ্যটা ঠিক থাকবে না। আচ্ছা, আচ্ছা, ভালো শরীর খাবার স্বাস্থ্যটা দিচ্ছেন। ঠিক থাকলে পরে তো আমার আমার লাভ বেশি না। আচ্ছা, আপনার যেমন এখন প্রতিটা দুম্বা কিন্তু কোয়ালিটি দুর্দান্ত রয়েছে। দানা আচ্ছা, খাবার, দানা খাবার দেওয়া হয় আপনার। কি দানা খাবার দিচ্ছেন? দানা খাবার দিই ছোলা, গম, চাল, এসব পাইলে, খোল একটা পাইলে খাবার তৈরি করা আছে, ওই আচ্ছা। খাবারটা দেওয়া হয় প্রতিদিন। আচ্ছা, এখানে আপনার বলছেন আপনি খাওয়া দাওয়া দিচ্ছে, ভালো কোয়ালিটি আছে, এই দুম্বাটা আপনার পেট খালি কেন? এই দুম্বাটা দুদিন শরীর খারাপ হয়েছিল। কি হয়েছিল এর? এ মানে কেউ হয়তো পেটে মেরেছিল, দিয়ে এর পেটে বাচ্চা ছিল, বাচ্চাটা নষ্ট হয়ে গেছে 1 সপ্তাহ আগে। আচ্ছা। দিয়ে দুদিনও বাচ্চাই খুঁজে বেড়াইলো শুধু। আচ্ছা।
বাচ্চা নষ্ট হয়ে গেল। হ্যাঁ, বাচ্চা নষ্ট হয়ে গেছে। ও বাচ্চা দুদিন খুঁজে বেড়ালো, দিয়ে কিছু খেলো না, দিয়ে শরীরটা খুবই খারাপ হয়ে গেছে। এই কাল থেকে তাও 2-4টি কিছু খেয়েছি। সমস্যা ধরেন যে জিনিসের জান আছে সে জিনিসেরই মৃত্যু আছে, আচ্ছা কিন্তু এদের মর্টালিটি হারটা খুব কম। যেমন আমার মোটামুটি ধরেন 20টা মানে ধাড়ি দম্বা আছে, আচ্ছা আচ্ছা মানে মা দম্বা 20টা বাচ্চা দেওয়ার মতো। তাই এই 20টার মধ্যে 20টাতে মোটামুটি 30-35-40টা বাচ্চা দেয় বছরে। আচ্ছা তার ভিতরে দুটো একটা এমন এমন হবেই। আচ্ছা আচ্ছা, আমরা সবই জানলাম। এখানে আপনার যেহেতু আপনার এটা ব্রিডিং খামার, এখানে সমস্ত রকমের দুম্বা রয়েছে। হুম। একটা 3 মাসের দুম্বার ওজন কেমন কি হয়? 3 মাসের বাচ্চা হ্যাঁ 25 কেজি প্লাস। 25 কেজি প্লাস। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, দুম্বা বাচ্চা যখন প্রথমে জন্ম নেয় তখন কত কেজি জন্ম নেয়? 4 কেজি 5 কেজি। 4 কেজি 5 কেজি, তাই তো? 1 বছরে এটা মেলের কেমন ওজন হয়? 1 বছর একটা মিলের 1 বছর বয়সে হুম মোটামুটি 80-90 কিলো ওজন হয়ে যায়। 80-90 কেজি ওজন হয়ে যায় 1 বছর বয়সে। 1 বছর আচ্ছা, 80-90 কিলো ওজন হয়ে যায়। তো একটা ফিমেল কত প্রথমবার বাচ্চা দেওয়ার পরে নেক্সট টাইম কত মাস বাদে হিটে আসে? তো মোটামুটি 28 দিন পর থেকে হিটে আসতে লাগে, 28 দিন 50 পর দিন থেকে পার হিটে হবে আসা না। চালু? 28 দিন পর থেকে হিটে আসতে লাগে, 50 দিন পার হয় না কেউ। ব্রিডিং হওয়ার পর থেকে প্রসবের সময় কত দিন লাগে? পুরা 150 দিন। 150 দিন লাগে। হ্যাঁ 5। তাহলে আপনার দুম্বার কোয়ালিটি গুলো দেখান, কি কি কোয়ালিটি। অনেকেই তো আমার বন্ধুরা দেখতে চাইবে যে দাদা কিভাবে দুম্বা খামারটা পরিচালনা করছে এবং দুম্বার কোয়ালিটি গুলো একটু দেখে নিবে আর কি। আপনি একটু হাতে তুলে দেখান। কোয়ালিটি বলতে ধরেন আমি তো এটা ব্রিডিং ফার্ম, বাচ্চা বিক্রি করি বেশি। এখানে এইটা এটা 4 মাসের বাচ্চা, এখনো দুধ খায়। এখনো দুধ খায়? এখনো দুধ খায় এ। আচ্ছা, হ্যাঁ এইটা, 4 মাসের বাচ্চা, তাই তো? হ্যাঁ ওটা 4 মাসের বাচ্চা, এখনো দুধ আচ্ছা, খায়। আর এখানে যেটা রয়েছে এটা এটাও বাচ্চা, এটা মোটামুটি 3 মাস মতো বয়স। 3 মাস বয়স। হ্যাঁ এখানে এইটা হচ্ছে 3 মাস মতো বয়স। আচ্ছা, এখানে স্যার কেমন কি ওজন আছে? এগুলো প্রায় 25 কেজির কাছাকাছি হয়ে গেছে। আচ্ছা, 25 কেজি কাছে। এখানে এই বাচ্চাটা এ মোটামুটি 35 কেজি মতো ওজন হয়ে গেছে। 35 কেজি। হ্যাঁ এও আচ্ছা, 1-2 বার দুধ খায় এখনো। তাহলে আপনার টোটাল কতগুলি দুম্বা রয়েছে? এখানে মানে আমার বাচ্চা কাচ্চা নিয়ে 40টা আছে। বাচ্চা কাচ্চা নিয়ে 40টা? 40টা আছে। আচ্ছা, 40টা। তাহলে মোটামুটি এক একটা দুম্বার দাম কি যাচ্ছে আপনার এখান থেকে? দোম্বা আপনার এই বাচ্চাগুলা 1 লক্ষ, 1,05,000, 10,000, 20,000 এরকম জোড়া বিক্রি করা হয়। আচ্ছা হ্যাঁ, আর বড়গুলা আপনার ওই কুরবানির জন্য যেগুলা, ওগুলা 1200 থেকে 1400-র মধ্যে কিলো বিক্রি করা হয়। আচ্ছা, মানে আর বড় হয়ে গেলে কেজি হিসাবে, হ্যাঁ, তাই তো? আর অন্য মাল বিক্রি করলেও যে নিবে তেনাকে আসতে হবে, পছন্দের পরে দাম হবে। আচ্ছা। দাদা, তাহলে আপনার এখানে প্রায় 40টার মতো দুম্বা আছে, তাই তো? হ্যাঁ, আপনি 7 লাখ টাকা দুম্বা দিয়ে শুরু করছিলেন, এখন বর্তমানে 40টার মতো দুম্বা। তাহলে মোটামুটি দেখতে গেলে একটা দুম্বার আপনি কি দাম বলছেন? বাচ্চাগুলো 50,000, মোটামুটি 55,000, 50,000 60,000 করে দাম। 55,000 বাচ্চা। হ্যাঁ, আর তাহলে বড়গুলো আপনার আপনাকে 1,20,000, 80,000, 90,000 বিভিন্ন রকম আছে। মোটামুটি কম করে হলেও আপনার 20-25 লাখ টাকার 50-এর মাল রয়েছে। নিচে কোনো গল্পই নাই। বলছি কম করে হলেও আপনার এখানে 20-25 লাখ টাকার দুম্বা রয়েছে। তা তো হবে। আচ্ছা, কত লাখ টাকার মতো এখন পর্যন্ত আপনি দুম্বা বিক্রি করছেন? ওর হিসাব নাই, ও আমি প্রতি বছরই 15টা 20টা করে বিক্রি করি। প্রতি বছর 15টা হ্যাঁ, 20টা? প্রত্যেক বছর। আচ্ছা, প্রতি বছর যেহেতু 15টা 20টা করে বিক্রি করছেন, তাহলে তার মানে তো আপনার দেখা যাচ্ছে প্রতি বছরই তো আপনার প্রায় 8-9 লাখ টাকার মতো আপনার ইনকাম আছে নাকি? হ্যাঁ, যেহেতু আপনি ছোট বড় সবই বিক্রি করছেন। হ্যাঁ আমি সবই রকম আচ্ছা, বিক্রি করি। খরচা কেমন আছে তাহলে আপনার? মোটামুটি এদের পেছনে এখন মোটামুটি 6 লাখ টাকা খরচা আছে। 6 লাখ টাকা খরচা? হ্যাঁ, আর মাল আমি প্রতি বছর তাহলে দেখতে গেলে হাফ খরচা হাফ লাভ, তাই তো? হ্যাঁ, তাই তো? মোটামুটি লাভ আছে, লাভজনক এবং আপনার তো ব্যবসা। দুম্বা রয়ে যাচ্ছে। হ্যাঁ, এটা বেকার ছেলেদের কাছে একটা খুব লাভজনক ব্যবসা। আচ্ছা, বেকার ছেলে তো সকলে বলে বেকার ছেলের জন্য সব লাভজনক ব্যবসা, কিন্তু এই যে 7 লাখ টাকাটা এটা কম না। এটা আমার বন্ধুরা কিভাবে পাবে? বেকার ছেলে বললে তো চলবে না। কিন্তু সে তো এতটা নিয়ে শুরু করবে কেন? সে অল্প নিয়ে শুরু করবে, 4টি নিয়ে 3টি নিয়ে শুরু করবে, বাচ্চা নিয়ে শুরু করবে, তাহলে তো 2 লাখ 1.5 লাখে হয়ে যাবে। 3টি নিয়ে যদি শুরু করে তাহলে তো 1.5 লাখের কাছাকাছি তো হয়ে গেল, 1.5 লাখ প্লাস। 1.5 লাখ প্লাস। হ্যাঁ, এটা কম করে হলে 1-1.5 লাখ টাকা ইনভেস্ট করতেই হবে। দুটো হলে পারে 1,10,000 ধরলেন, 1 লাখ 10 3টিতে 1.5 লাখ প্লাস। আচ্ছা, এটুকু পুঁজি লাগাতেই হবে, নাহলে
এই ব্যবসা করা শুরু করা যাবে করা যাবে না, শুরু করা যাবে করা না। যাবে না। আচ্ছা, এই বাচ্চাটা কদিনের বাচ্চা দাদা? এটা আপনার ওই 6 দিন মতো। 6 দিনের? হ্যাঁ, ওজন কেমন আছে? 10 কেজি হয়ে গেছে মনে হচ্ছে। ও প্রায়। প্রায় 10 কেজি হয়ে গেছে। 6 দিনের বাচ্চা মাত্র। এটা ফিমেল ছাগল নাকি? হ্যাঁ, ফিমেল বাচ্চা এটা। মেল হলে তো আরো ওজন বাড়তো নাকি? হ্যাঁ, মেলটা একটু বড় হয় বেশি, আচ্ছা, ফিমেল বাচ্চা বড় হয় এক একটা বড় খুব। হয়। হুম। আচ্ছা, এইগুলো যে আমার বন্ধুরা শুরু করবে এই চাষগুলো, এতে আলাদা কোনো সমস্যা নেই তো? খাওয়া দাওয়া হেন তেন, এই যে যেটা আপনি বললেন প্রথমে যা দিবে তাই খাবে? না, এদিকে খাওয়া গরু- দাওয়ার কোনো সমস্যা নাই। আচ্ছা, এগুলো ঠিক আছে। লোকাল হয়ে গেছে না, তো বিদেশি মাল নয়। আচ্ছা, লোকাল হয়ে গেছে, এরা ওই ছাগলের সাথে পাল্লা দিয়ে সব কিছু খাবে। আচ্ছা, এইদিকে দেখভাল কেমন কি করতে হয়? দেখভাল বলতে আপনার মানে দিনে টাইম কত দিতে হবে এদিকে দেখভালের জন্য? সারাদিনই টাইম দিতে হয়। সারাদিনই টাইম দিতে হবে? হ্যাঁ, মানে ছেড়ে গেলে হবে না? না, একটা লোক আছে, আমার লেবার আছে, উনি ওই মোটামুটি সকালে এসে বেলা 1টা 1:30টা টাকা থাকে, উনি দেখাশোনা করে। আচ্ছা, খাবারটা আবার মাঠে থেকে কেটে কুটি দিয়ে যায়। তারপর আপনি দুপুরের পরে দেখেন? বিকেলের দিকটা আমি খাওয়ানো দাওয়ানো করাই। হ্যাঁ। আচ্ছা, জলটা দিচ্ছেন? জলটা কি প্লেন জল দিচ্ছেন না কিছু মিক্স করে দিচ্ছেন? না, প্লেন জলই দিই আমি। গরম পড়ছে তো, গরমের সময় তো কিছু দিবেন নাকি? লবণ দিই হালকা। গরমের সময় শুধু হালকা লবণ দেন তাই তো? হ্যাঁ, হালকা লবণ দিই। আচ্ছা, এদেরকে মোটা তাজা করার জন্য কি খাবার খাওয়াচ্ছেন? মোটা তাজা করার জন্য আমি এমন কিছু খাবার খাওয়াইনি, এমনি খাবারে আমার এরকম হয়। দানা খাবার কি কি দিচ্ছেন? দানা খাবার গম, ছোলা, চাল, এইসব পাইল করে একটা খাবার দিই। এখানে আপনার আটা দেখতে পাচ্ছি। ওটা আটা আছে আপনার ওই বিচুলিটা মাখানোর জন্য। আচ্ছা, আটাতে সমস্যা নেই? আমরা শুনছি আটাতে বেশি কৃমি এসে যায়। ওটা তো বেশি দেওয়া হয় না, অল্প? অল্প দেওয়া হয় গমের এই বিচুলিটাকে মাখানোর জন্য। আচ্ছা দাদা, আপনার ফার্মের মেন ব্রিডারটা দেখান। আমার তো বন্ধুরা চাইবে আপনার ফার্মে, ধরুন কেউ বাচ্চা বাচ্চা নিতে চাইবে বা আপনার ফার্ম থেকে কেউ ফার্ম শুরু করতে চাইবে, হ্যাঁ, ব্রিডার কেমন ধরনের রাখা প্রয়োজন সেটা আমার বন্ধুরা দেখবে। তো কি ধরনের ব্রিডারটা থাকা প্রয়োজন? এদিকে একটা বিড়াল আছে। এটা একটা ব্রিডার তাই তো? হ্যাঁ, সাদা এবং খুব ভালো। এটা ওজন কি আছে? ও মোটামুটি 100 কেজি। 100 কেজি ওজন তাই তো? হ্যাঁ, 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 আচ্ছা, 100 কেজি ওজন। কেবল 2 দাঁত হয়েছে। দু রাত? 2 দাঁত। আচ্ছা, মেন না, এটা মেন ব্রিডার না ফার্মে? না, মেন বিড়াল বলতে আমি তো কাউকে বাঁধি না। এই একটা আছে, তারপরে ওদিকে এখানে একটা আছে। আচ্ছা আচ্ছা, মানে পার্মানেন্ট ভাবে আপনি একটা করে রাখছেন না তাই তো? না, না, আমি মানে- পারমিট একটাও মানে রাখি যেগুলো না আছে বলতে। ওদের চালাচ্ছেন? হ্যাঁ, সব কটাতেই আপনি কাজ চালাচ্ছেন? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, তো দাদা ভিডিওটা আর বেশি বড় করবো না। আর আমার বন্ধুরা কিছু আপনাকে ফোন করলে কিছু জানার থাকলে অবশ্যই আপনি আশা করি আমার বন্ধুদেরকে পরামর্শ দিবেন। কেউ দুম্বা ফার্ম শুরু করতে চাইলে অবশ্যই আপনি তাদেরকে গাইডলাইন দিবেন তো নাকি? অবশ্যই গাইডলাইন তো আমার থাকবেই। নাম্বারটা বলে দিন। আমার নাম্বার হচ্ছে আপনার 97 32 77 50 21।